পরশমণির পরশ পাইয়া পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে তাহলে এই কলির যুগে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের পরশেও অভক্ত শ্রীবাস সঙ্গনে বসিয়া ভক্তে রূপান্তরিত হয়ে যেতে পারে। এগুলা মিথ্যে নয় গো, বুবার মুখে কথা ফুটে যায়, অমানুষ মানুষ হয়ে যায়। এই নব বৃন্দাবনে প্রেম ভক্তি দ্বারা বসিল। দেখেন অনেক যুবক বন্ধুগণ দাঁড়িয়ে আছেন, কেউ 20 কিলোমিটার দূর থেকে, কেউ 10 কিলোমিটার দূর থেকে এই হরিনাম সংকীর্তনে এসেছে। আপনাদের সবার চরণে আমার কোটি কোটি প্রণাম দাদা। উপস্থিত এই শ্রীবাস সঙ্গনে এই শুভ রজনীতে অনেক দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ, আস্তে আস্তে মায়েরা আমি 2টা মিনিট আপনাদের সবার চরণে ভিক্ষা মাগলাম। এরপর আপনাদের যার যা ভালো লাগে কথা বলবেন, আমি কাউকে বাধা দেব না। 2টা মিনিট আমাকে একটু সময় দেন। এই শুভ রজনীতে অনেক দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ, আমার পিতৃদেবতাগণ, আমার মাতৃমণ্ডলীগণ, যুবতী বোনেরা, যুবক বন্ধুগণ, সবাকার শ্রীচরণে আমি নরাদম দেবাশিস দাস, আমি শত সহস্র কোটি আপনাদের রাতুল চরণে প্রণাম জানাচ্ছি। দেখেন মায়েরা, এই যুগটার নাম হলো কলিযুগ। আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি। আমাদের মতো কীর্তনিয়া এনে আর এভাবে হরিবাসর বসে শুধু কীর্তন দিলে গো মা হবে না। কীর্তন শব্দের অর্থই হলো ভগবানের কথাগুলো ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দেওয়া। যে কথা শ্রবণই করিলে আমাদের সবার মানব জীবনে দাদা কল্যাণ হবে, যে কথা শ্রবণ করিলে আমাদের অচৈতন্য দেহটা চৈতন্য প্রতি ব্রতী হওয়ার প্রয়াস জাগবে। একটা সন্তানের তার মাতা পিতার চরণে ভক্তি জাগ্রত হবে। একটু বক্তে বক্তে আলিঙ্গন করুন। বলা যায় না এখানের মধ্যে কোনো শুদ্ধ বৈষ্ণবের পুরুষই আগামীকাল থেকে আপনার মনের জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। কেন জানি? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। পরশমণির পরশ পাইয়া পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে তাহলে এই কলির যুগে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের পরশেও অভক্ত শ্রীবাস সঙ্গনে বসিয়া ভক্তে রূপান্তরিত হয়ে যেতে পারে। এগুলা মিথ্যে নয় গো, বুবার মুখে কথা ফুটে যায়, অমানুষ মানুষ হয়ে যায়। এই নব বৃন্দাবনে প্রেম ভক্তি দ্বারা বসিল। দেখেন অনেক যুবক বন্ধুগণ দাঁড়িয়ে আছেন, কেউ 20 কিলোমিটার দূর থেকে, কেউ 10 কিলোমিটার দূর থেকে এই হরিনাম সংকীর্তনে এসেছে। আপনাদের সবার চরণে আমার কোটি কোটি প্রণাম দাদা। এই স্থানটার নাম হচ্ছে ব্যাস আশ্রম। এই কলির যুগে 2টি অপরাধের কমা নেই। গতকালকে আমি অধিবাস কীর্তনে ওই কথাটাও বলেছিলাম।
এই কথাটা বলেই আমরা লীলায় চলে যাব। এই কলির যুগে দুটি অপরাধের কমা নাই রে ভাই। এক নাম্বার অপরাধ, কোন কীর্তনিয়া কীর্তন চলায় অবস্থায় কোন ভক্তির কারণে যদি ওই কীর্তনিয়ার কীর্তন করিতে যদি বিয়াঘাত ঘটে, কোন ভক্তির আনকতার কারণে আরেকজন ভক্তের যদি নাম শ্রবণে সে বিয়াঘাত ঘটায়, সে কোটি কোটি জন্মের অপরাধী হয়ে যায়। আর দুই নম্বর অপরাধ, আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে। তাই আপনাদের চরণে ভিক্ষা মাগলাম, ভালো না লাগে বসতে বসতে একটু বাইরে গিয়া ঘুরাই টুরাই আনি, যেন কোনো সমস্যা নাই রে ভাই। 1 ঘন্টা আধা ঘন্টা কীর্তন শুনে অনেক দূর থেকে এসেছেন, বাড়িতে যাবেন চলে যান, কিন্তু যতক্ষণ আসরের ভিতরে আমরা থাকবো আমরা যেন কেউ আন কথা না বলি, যতক্ষণ থাকবো প্রেম ভক্তি দ্বারা বসে যেন আমরা কৃষ্ণ প্রেমের অনুরাগে ডুবে যেন আমাদের এই জন্মটা যেন একটু হলে ধন্য করিতে পারি। দেখেন, আপনাদের কারোর সাথে আমার শত্রুতা নাই। যে আমার ভাই নয় তাকে ভাই করে নিতে এসেছি, যিনি আমার মা নয় গো তাকে মা বলে সম্বোধন করব, যিনি আমার বাবা নয় তাকে বাবা সমতুল্য জ্ঞানে দেখব। সবাইকে একদৃষ্টিতে যেন দেখে আমরা যেন ভক্তের শরণদুলি অঙ্গে মাখিতে পারি। তো যুবক বন্ধুগণ, যদি আপনাদের হাতে সময় থাকে একটু বসো, সবাই একটু বসো, আমরা একটু আপনাদেরকে সঙ্গে নিয়ে একটু কৃষ্ণ কথা আস্বাদন করি। আর এমন দিন আমাদের জীবনে আর নাও আসতে পারে। একটু আসেন দাদা, বসুন। আপনাদের যদি দেশের ভাই মনে করেন, আপনাদের এলাকার ভাই মনে করেন, তাহলে আপনাদের সবার চরণে ভিক্ষা মাগলাম, একটু বসুন। দেখবেন এই বসা থেকেও কিছু মূল্যবান বস্তু পেয়ে যেতে পারে। তাই সবাই দুটি হাত তুলেন মা, সবাই দুটি হাত তুলেন। যাদের হাত নাই বলবো না গো, যদি হাতটা থেকে একটু কৃপা করে তুলেন। সবাই দুটি হাত তুলেন দাদা, কারণ আমরা গৌর দেশের মানুষ, আমরা গৌর চরণে আত্মসমর্পিত হয়ে লীলায় পদার্পণ করব। সবাই দুটি হাত তুলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। মায়ের একটা উল্লুধ্বনি করেন, কৃষ্ণ হরে হরে, একটা উল্লুধ্বনি করেন সবাই। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলির যুগে আমাদের নাম বিনে গতি নাই। নামের উচি জীবে দয়া বৈষ্ণব সেবন, আরিয়া হইতে নাই ধর্ম শুন সনাতন। যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাই যাই, কি লাভ হাটিয়া দূর দেশ। আর যেতায় বৈষ্ণবগণ সেই স্থানিত নব বৃন্দাবন, আর সেই স্থান আনন্দয় শেষ। হরি নাম বিনে কি আছে বল, সবাই বধনে বনে একবারে হরি হরি বল। হরে নাম বিনে কি আছে বল রে, রে হরে নাম বিনে কি আছে বল, সবাই বদনে বলে হরি হরি বল। সবাই দুটি বাহু তুলে হরি বল, সবাই দুটি বাহু তুলেন মা। এই কলির যুগে নাম বিনে গতি নাই। এই যে অনেক ভাই অনেক ব্যবসা বাণিজ্য শেষ করে সংসারের বিষয় বাসনার কাজ ছেড়ে দিয়ে যখন একটু আমরা সময় পেয়েছি গোবিন্দের সম্মুখে, তাহলে আমাদের এই দুটি হাতেই যখন দেহটা যেন একবার হলেও যেন গোবিন্দের সেবায় লাগাতে পারে। সবাই দুটি বাহু তুলে হরির নাম বিনে কি বল রে, নাম বিনে কি আছে বল, বধন বরে হরি
হরি বল। হরে নাম্বি কি আছে বলে আরে নাম্বি কি আছে বল মদন বলে হরে হরে বল। ওই নাম বললে মুখে থাকবে সুখে পাবে রে অনন্ত পল। বললে মুখে থাকিবে সুখে পাবে রে অনন্ত পল। ওই নাম বললে মুখে থাকবে সুখে পাবে রে অনন্ত পল। ওই নাম বললে বুকে থাকিবে সুখে হবে রে অনন্ত পল। বদন বরে হরি হরি বল। ও হরি নামটি দেখিয়াছে বলে রে নামটি দেখিয়াছে বল মদন বলে হরি হরি বল। হরির নামটির সময় ওই নামে নিবে সব সময়। নাম নিতে পাই নাই রে বিচার সময় সময়। হরি নামে তীর সময় ওই নামে দিবে সব সময়। নিতে পাই নাই রে বিচার সময় সময়। হরির নামটির সময় ওই নাম নিবে সব সময়। নাম নিতে পাই নাই রে বিচার সময় সময়। হরির নামে তীর হ্যাঁ ওই নামে দিবে সব সময়। নিতে পাই নাই রে বিচার সময় সময়। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল হরি বল। আনন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। গগন বরে হরি হরি বল। ও হরি নামটি দেখিয়াছে বললে নামটি দেখিয়াছে বল মদন বলে হরি হরি বল। ওই নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বব পারা পার। নামে হে মহিমায় পার হই নামি নীলে একবার অনায়াসে পার হইয়া যায় ভব পারা পার। নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বব পারা পার। ওই নাম নিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। অনায়াসে হাসে পার হইয়া যায় বব পারাপার। নামে ধর্ময়র্থ কাম মুখ্য মিলে চতুর্বর্গ ফল। ধর্ম হওয়ার তো কাম মুক্ত মিল চতুর্বর্গ নামে ধর্ময়র্থ কাম মুখ্য মিলে চতুর্বর্গ ফল। হরে ধর্ময়ত্র কাম মুক্ত দিলে চতুর ধর্ম ফল। মদন বরে হরি হরি বল। হরে নামটি কি আছে বল রে নামটি কি আছে বল মদন বলে হরে হরে বল। সত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই। দিবানিশি যেন কেবল হরির গুণ গাই। সত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই। দিবানিশি যেন কেবল হরির গুণ গাই। সত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই। দিবানিশি যেন কেবল হরির গুণ গাই। সত্য গোপাল বলে তাই আইরে আর কিছু না চাই। দিবানিশি যেন কেবল হরির গুণ গাই। হরির ভক্তি তো শোনে প্রেমে তরঙ্গে আনন্দ করি কেবল। হরির ভক্ত শোনে প্রেমে তরঙ্গে আনন্দ করি কেবল। আরে ভক্ত শোনে প্রেমে তরঙ্গে আনন্দ করি কেবল। হরে আনন্দ করি কেবল। আইরে আনন্দ করি কেবল। শোনে প্রেমে তরঙ্গে আনন্দ করি কেবল। আইরে ভক্ত শোনে প্রেমে
হরি বল। ও হইরা আনন্দ করি হইরে বন্ধ সারা বৃন্দ রঙ্গ আনন্দ করি একবার বদন বলে হরি হরি বল। ও হরি নন্দিনী কি আজ বলবে নন্দিনী কি আজ বল ওদের বলে হরি হরি বল এগোয়াশিয়ায় আমার দৈতরা আয় আরে সনে মুখে দে কিতে পায় ওরে আসিয়া হরি বল হরি বল। ও ওরে আসিয়ায় অদ্বৈতরা ওরে সন্মুখে দে আরে হিতে পায় ওই আমার কলিরি গুণ বাইরে বড় অন্ধ কারো রে ও হাইরে কলির গুণা আই গবর অঙ্গ কারণে আরে কলির গুড় বড় বড় অন্ধ খান ওরে খলির গুরু বড় অন্ধকার তাদের নাই হরির ভক্তিলেশ কত মায়া মুগিত সর্বদেশ হরি বল হরি বল। ওরে ভক্তির লেশ ওরে বালাই ভুগিত ওরে সর্বদেশ তাদের নাই হরির ভক্তিলেশ দেখো মায়া মুগিত সর্বদেশ হরি ভক্তির রেশ হরে মায়ার ভোগিতা সর্বদেহ আমার অত্যধি বলে কি করিউ পায় রে এ আমার অত্যধি বলে কি করিউ পায় ওরে অদ্বৈত বলে বল হরি বল। ও অদ্বৈত বলে কি করিও ও মায়ারে অদ্বৈত বলে কি করি হরে ওদাজ বলা ভাই আমার ওদাজ বলে আমি কি করিলু ভাই রে ওদাজ বলে কি করিলু পায় আরে একাই আমি কি করিব ওরে দুঃসরম কোথায় পাব কি করিব ওরে দুঃসর কোথায় পাব আরে একাই আমি কি করিব ওগো দুঃসরম কোথায় পাব ও হাইরা খায়ানি কি করিব হরে দুঃসরমা হরে কোথায় পাবা আমার শ্রী দ্বৈত বাবে মনে মনে রে এ
অদ্বৈত ভাবে ভাবে মনে মনে ওরে শিও দৈত্য ভাবে মনে মনে রে শিও দৈত্য ভাবে মনে মনে ওই আমার অদ্বৈত প্রভু আজ ভাবিতে আছেন ওই আমার অদ্বৈত প্রভু হ্যাঁ গো ভাবিতে আছে আমার অদ্বৈত প্রভু আজ ভাবিতে আছেন ওরে অদ্বৈত প্রভু ভাবিতে আছে এই কলির জীবের তোর দশা হেরিয়া আমার অদ্বৈত প্রভু আজ ভাবিতে আছেন আরে কলির দিনে এই দুর্দশা দেখিয়া গো অদ্বৈত প্রভু আমার ভাবিতে আছে বলি হায় রে জীবের এই জীবের কি হইবে গতি বলি হায় রে জীবের কি হইবে গতি আমার হায়রা দিবেন কি হইবে গতি তাদের কৃষ্ণ পদে নাই মতি গতি গো হায় রে জীবের কি হইবে গতি আরে কৃষ্ণ পদে নাই আরে মতি গতি হায়রা কি হইবে গতি তাদের কৃষ্ণ পদে নাই মতি গতি গো হায় রে জীবের কি হইবে গতি আমার হায়রা দিবেন আরে কি হইবে গতি তাদের কৃষ্ণ পদে নাই আরে হায় হায়রা রে জীবের কি হবে গতি অরে কৃষ্ণ পদে নেই মতি গতি হাইরে দিবের কি হবে গতি আমার অদ্বৈত প্রভু আজ ভাবিতে আছেন ওই আমার অদ্বৈত প্রভু ভাবিতে আছে ওই আমার অদ্বৈত প্রভু আজ ভাবিতে আছে সবাই প্রেমানন্দে হরি বলো আরে প্রেমানন্দ হরি বল, আরে প্রেমানন্দ হরি বল। এই গেল না হরি বল শোনেন ভাই যখন সবাই এসেছে একটু প্রাণ ভরে গৌরধনের ধ্বনি করি যার ধ্বনি করলে এই দেহবাণ্ডটা শুদ্ধ হয়ে গোবিন্দ সেবায় লাগবে রাধে রাধে আমরা গৌর দেশের মানুষ রে ভাই একটু প্রাণ ভরে ধ্বনি করেন শোনেন টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর চেহারা মানুষকে সুখ দেয় না এগুলা যদি মানুষকে সুখ দিত রে ভাই এ মানুষ রাত্রিবেলা ঘুমোর ট্যাবলেট খাইয়া ঘুমাইল না একমাত্র গৌর বিনা সুখ দিতে নাই অন্য জন আর তাকিলে তোমার বিদ্যা কুলে কুটি কুটি দন টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই তোমার সঙ্গে যাবে না একমাত্র যাবে মধুমাখা কৃষ্ণ নাম একটু প্রাণ ভরে ধ্বনি করবেন যারা যারা পারমার্থিক জগতের ধ্বনি হতে এসেছেন প্রাণ ভরে একটু ধ্বনি করবেন হরিবল জয় জয় মহাপ্রভু কি দেখেন আজকে 11 দিন আমার প্রতিদিন কীর্তন আপনাদের আশীর্বাদ এই কণ্ঠটা তো পিতলের তৈরি নয় আগামীকালও আপনাদের মৌলভীবাজার কীর্তন এর পরের দিনও আপনাদের মৌলভীবাজার এর পরের দিন সুনামগঞ্জ এর পরের দিন সিলেট এর পরের দিন আবার এই যে আবার সিলেটের পাশে হরিপুর এরপর ঢাকা দক্ষিণ এভাবে প্রতিদিন কীর্তন এই যে কীর্তনগুলো আমি করছি নাকি ভাই রাধে রাধে আমি কীর্তন করার কি আমাকে দিয়ে প্রভু কীর্তন করাচ্ছে আমাকে দিয়ে প্রভু কথা বলাচ্ছেন দেখেন না 10 মিনিট কথা বলে কণ্ঠস্বর অনেকের ভেঙ্গে যেতে পারে এই যে মা বাবার আশীর্বাদ আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে যে আপনারা এসেছেন অনেক যুবক বন্ধুগণ সবার চরণে আমার কোটি কোটি প্রণাম
আপনারা কি এসেছেন ভাই? আপনাদের আসার শক্তি নাই রে ভাই, গোবিন্দ আপনাদেরকে এখানে কৃপা করে পৌঁছে দিয়েছে। এখান থেকে আপনারা যে বাড়িতে যাবেন এই গ্যারান্টি আপনারা দিতে পারবেন না যদি গোবিন্দ আপনাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে না দেন। হাওয়ার উপর মানব গাড়ি চলতেছে, কত ভাই মোটর সাইকেলে আইসই, কত ভাই সিএনজি চালাইও আইসুন না নিবা। এই গাড়ির যদি গ্যাস শেষ হয়ে যায় আপনারা কুলাউড়া নিয়ে গ্যাস পাম্পে ঢুকে গ্যাস ঢুকাই আবার গন্তব্যস্থানে যেতে পারবা আস্তে। তো মানব গাড়ির যদি একবার হাওয়াটা বাইর হয়ে যায় সব লীলা আমাদের এখানেই সাঙ্গ হয়ে যাবে। এই মানব জন্মটা যেন ধন্য করিতে পারি, প্রাণ ভরে একবার যেন গৌরধনের ধ্বনি করিতে পারি। জয় জয় মহাপ্রভু কি। এখনো হয় নাই। গতকালকে আমি কীর্তনে ছিলাম সুনামগঞ্জ দিরাই সামারসর একটা গ্রাম। জিজ্ঞাসা করে নবিসারে ধ্বনির সাথে যেন ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। আমরা গৌরদেশের মানুষ, আমরা যদি এত স্লো ধ্বনি করি এলে তো আমাদের গৌরধন আরেকজন চুরি করে নিয়ে যাবে। হরিবল, একটু প্রাণ ভরে ধ্বনি করবেন। জয় জয় মহাপ্রভু কি। এদিকে কথা ধোয়ার লাগে মায়েরা এদিকে ঘুমাই গেলা নাকি? হ্যাঁ, প্রাণ ভরে ধ্বনি করবা মা। এই যে ধ্বনি করটা আমি দেবাশিস রে ভাই স্বর্গে যাইতাম না। নিজের ভক্তিগুলা নিজেই সঞ্চয় করে রাখবেন, ভব নদীর পারে গোবিন্দ নিজে কান্ডারি হয়ে পার করে নেবে। সবাই মিলে একটু ধ্বনি করবেন। জয় জয় মহাপ্রভু কি। এখনো হয় নাই। এটা বা দাদা হরিয়তে হরি বল। জয় জয় মহাপ্রভু কি। জয় জয় মহাপ্রভু কি। হরিনাম সংকীর্তন কি। গৌর ভক্ত বৃন্দ কি। শ্রীবাস সঙ্গন কি। শ্রীবাস সঙ্গন কি। রাধা রানী কি। হরিনাম সংকীর্তন কি। আর মহাপ্রভু মনে করেন প্যান্ডেলের বাইরে থাকবা, ভক্ত যেখানে ভগবান সেখানে। অরে আইল রে সই। এই গানের কথা আমার ওই দাদা বলছেন তাই আমরা ওই গানটা গাইতেছি। এই গান মনে আমি প্রায় 2 বছরের ভিতরে এই গানটা গাওয়া পড়ে নাই নামযজ্ঞের ভিতরে। আজকে দাদা স্মরণ করে দিলেন, আপনারা একটু কৃপা করবেন। হরি বল। আরে আইল রে সই তন্যের গাড়ি, গাড়ি সোনার নদিয়ায়। হায় রে আহিল রে সই চৈতন্যের গাড়ি সোনার নদিয়া। ওরে রাই কোম্পানি জংশনে হইল শ্রীবাসাঙ্গিনা। হরে রাই কোম্পানি জংশন হইল শিবাসাঙ্গিনা। আইল রে সই কন্যার গাড়ি সোনার নদিয়ায়। আইল রে সই কন্যার গাড়ি সোনার নদিয়া। আয় গো শ্রীয় দয়িত ইঞ্জিগনিয়ার ওই আমার নিত্যানন্দ টিকেট গো মাস্টার। ও হায় রে চির দয়িত ইন্দিগনিয়া নিত্যানন্দ টিকেট গো মাস্টার। ওই আমার শ্রী গৌরাঙ্গ ওইয়া ড্রাইভার সেই গাড়ি চালায়। ওরে শ্রী গৌরাঙ্গ হইয়া গো নাইবা সেই গাড়ি চালায়। রে আইল রে সই কন্যার গাড়ি সোনার নদিয়ায়। আইল রে সই কন্যার গাড়ি সোনার নদিয়া। কত ধনী মানি আইরে গুরে রে পিরে টিকেট সারা যাই
যাইতে না পারে। ওরে কুন্দনে নিমানি গুরের তীরে টিকট বিনা যাইতে না পারে। কত বনি মানি গুরের পীরে টিকেট সারা যাইতে না পারে। ও তারা ঘুরে গপিরে ঠিকা দিবি না যাইতে না পারে। ও টিকেট বাস্তি করেছে কইরা দে রামানন্দ রায়। টিকট বাসরি করেছে কইরা দে রামানন্দ রায়। টিকেট বাস্তি করে কইরা দে রামানন্দ ও রায়। টিকট বাসরি করেছে কইরা দে রামানন্দ রায়। আরে আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদিয়ায়। পহরে আইলো রে চৈতন্যের গাড়ি শোনানো রে আয়। দিন সরতে বলে যারে কাছে আমার রাধারানী চারে পথের আছে। ওরে দিনেশ্বর বলে দারোগ কাছে আরে রাধারানীর চার বদর আছে। দিন সরতে বলে যারে কাছে আমার রাধারানীর চারে পথের আছে। ও দিনেশ্বর বলে দারোগ কাছে আমার রাধারানীর চার বদর আছে। ও তারা আজকাল সে টিকেট কাইটা ব্রজদামে যায়। ওরে পস্কলা সদিকে কাইটা ব্রগদামে যায়। আরে আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদিয়ায়। আইলো রে সৈতন্যের সুনার ও হারে আইলো রে চৈতন্যের গাড়ি সুন্দর নদী। তাই গৌর হরিব। এবারে নামের বোঝাই নিয়ে আসলেন। এবার মহাপ্রভু নিত্যানন্দকে বলছেন যাও নিত্যানন্দ কলির জীবের দ্বারে দ্বারে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে। ওরে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে। আর নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে। নয়নে দেখিবে দারে কৃষ্ণ নাম দিও তারে। জাতের বিচারে করো না নিতাই। জাতের বিচারে করো না নিতাই। জাতের বিচারে করো না নিতাই। জাতের বিচার করো না নিতাই। যারে দেখবে কৃষ্ণ নাম দিও জাতের বিচারে করো না নিতাই।